আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে যে ফার্মটা দেখতেছেন আপনারা সবাই এই ফার্মের সাথে পরিচিত। যারা রেগুলার আমার ভিডিও দেখতেন, তা আমি ইদানিং ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার ফার্মের ভিতরে এখন আর কোনো কোয়েল পাখি নাই। কোয়েল পাখিগুলো আমরা বিক্রি করে দিছি, তো এই জন্যই আসলে ভিডিও দেওয়া হয় না। তো এই দেখেন কবুতরে আমরা খাবার দিছি। কবুতর আপনারা যারা আসলে জানেন না যে আমি ওর মানে কোয়েল পাখিগুলা ছেড়ে দেওয়ার পর থেকে এই কবুতরগুলা হচ্ছে খাঁচাই ছিল, আপনারা জানেনই। এই যে সেই খাঁচাগুলো কবুতর এখন আমি ছেড়ে পালতেছি। হ্যাঁ, ছেড়ে পালার মজাই আলাদা। আর কোয়েল পাখি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমি ঠিকমতো সময় দিতে পারি না, তো এর কারণেই। আর হচ্ছে চাইছিলাম যে ফার্মিংয়ের ভিতরে থাকবো, কিন্তু আসলে ফার্মিংয়ের ভিতরে হয়তো বা থাকা হচ্ছে না, কারণ যদি আপনি সময় না দিতে পারেন তাহলে হয়তো বা ফার্মিং না করাই ভালো। তবে শখের বশে কিছু করতে চাইলে এই যে কবুতর, হ্যাঁ, ওই দেন ওই যে কবুতর কবুতর টবুতর পালাই ভালো। আমি ছাদে আসলাম আর কবুতররা সব চলে আসছে, তো চিন্তা করলাম অনেক দিন যেহেতু ভিডিও দেই না, আর কোয়েল পাখিও যেহেতু নাই, তো আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো, তাই নিউজটা জানাই দিলাম যে আসলে আমার কোয়েল পাখিগুলা নাই। কোয়েল পাখিগুলা বিক্রি করে দিছি। আর বিক্রি করার কারণও আছে, ধরেন ডিমের রেট আমি আমার এলাকায় ডিমের রেট পাইতাম 2 টাকা 50 পয়সা করে। যদিও ডিম বিক্রির সমস্যা ছিল না, কিন্তু ডিমের রেট ছিল কম, 2 টাকা 50 পয়সা। তারপরও যদি আমি প্রোডাকশন ঠিকমতো পাইতাম, দেখা গেল আমার পাখি ছিল হচ্ছে আপনার 450-র মতো, তো আমি যদি ধরেন 400 ডিম পাইতাম তাহলে আমার লাভ থাকতো। কিন্তু ডিম ইদানিং খুব কমাই দিছিল। তো আর কোয়েল পাখি হচ্ছে জিনিসটা এরকম যে আপনার আবহাওয়ার কারণে ও আসলে মাঝে মধ্যে ডিম দেয় আবার দেয় না, এরকম করে। আর আমার এই ফার্মের মূল ঝামেলা হচ্ছে ফার্মের ভিতরে পানি ঢোকে। ওই যে পিলিয়ারগুলো দেখতেছেন, তো এই পিলিয়ারের উপর থেকে পানি আটকানোর কোনো সিস্টেম আসলে মিস্ত্রিরা পায়নি। আর আমিও পাওয়া যায় ঝামেলা করতে চাই না, এই জন্য আসলে ছেড়ে দিতে হইল। আর কবুতরগুলা আমার এখন অনেকগুলাই কবুতর। আর কয়েকদিন আগে হচ্ছে একটা বিউটি হোমার, মানে আপনাদের সাথে তো বিউটি হোমার নতুন যে একজোড়া বিউটি হোমার আনছি, ওদের সাথে পরিচয় করে দেওয়া হয় না। এরা হচ্ছে নতুন বিউটি হোমার একজোড়া, আর আরেক জোড়া আছে ওই জায়গায়, আর একটা বাচ্চা আছে। তো বাচ্চার আরেকটা সিঙ্গেল আরেকটা ছিল, ওইটা হচ্ছে আপনার খাটা শেখায় ফেলছে। খাটাস বা বন বিড়াল যেটা কয়, ওগুলো খুবই ভয়ানক। খাঁচার ভিতরে রাখছিলাম, তো বুঝি না যে রাত্রেবেলা এই কাহিনী করবে। কবুতরে আরেকটু খাবার দিই, দেন কবুতরে খাবার দিলে ওরা কত সুন্দর করে উড়ে আসে, ওইটাই মজা লাগে। তো দেখেন এই হচ্ছে আমার পরের যে আনা, না পরের না, এটা হচ্ছে প্রথম বিউটি হোমার। যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তারা জানেন এরা খাঁচাই ছিল। তো হোমার কবুতর কিন্তু পোষ মানানো খুবই কঠিন, তো আমার কবুতর খুব দ্রুতই পোষ মানে গেছে। আর এদের ময়লা হয়ে গেছে, দেন এর কারণ হচ্ছে বৃষ্টিতে। এই বৃষ্টিতে ওরা এই টবের ভিতরে থাকে, তো খাঁচায় থাকলে আবার একটু ফর্সা থাকে, মানে বেশি থাকে। তবে বৃষ্টি না হইলে আবার এরা একদম প্রাণবন্ত থাকে, বৃষ্টিতে সারাদিন বেঁচে। তো তা যাই হোক, ভিডিও আর বড় করব না, আপাতত কোয়েলের চ্যাপ্টার শেষ। তবে আমি যে পরিমাণ ভিডিও করছি কোয়েল সম্পর্কে, আশা করি কেউ নতুন কোনো উদ্যোক্তা যদি আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখেন, তাইলে কোয়েল পালতে পারবেন সে জিরো থেকে। কোয়েল ডিম আসা অবধি এবং
মানে কীরকম কি সাকসেস রেট মেট সব আপনারা পাবেন। আর আমার এই দেখেন পাশে একজোড়া গুগু আইছে, দেখতে পাচ্ছেন কিনা ওই যে দেখেন ওরে 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 চলে গেছে। যাই হোক, আর হচ্ছে আমি চিন্তা করছি যে এখন থেকে এই চ্যানেলে বিভিন্ন পশু পাখির ভিডিওই দিব। ধরেন আপনারা কি টাইপের ভিডিও চান ওইটা একটু কমেন্ট করে জানাইতে পারেন। আর আমি চিন্তা করছি যে আর খুব শীঘ্রই আমি ঢাকা যাব। আর ঢাকা যাওয়ার পরে আমি হচ্ছে বিভিন্ন হাটে পশু পাখি প্লাস বিড়াল এগুলার চিন্তা করছি যে ভিডিও করব, যে কোনটার কি রেট বা কি হ্যানছেন। আর হচ্ছে কোয়েল পাখি সম্পর্কিত যদি আপনার ভিডিও তো সবই আছে চ্যানেলে, হ্যাঁ, ওগুলো আপনারা দেখে নিয়েন, সব কিছুই আপনারা বুঝতে পারবেন। কারো কোনো সমস্যা হইলে কমেন্ট করে জানান। যদিও এখন কোয়েল পাখি পালতেছি না। আর কোয়েল পাখি মূলত একটা সত্যি কথা বলি যে কোয়েল পাখিতে লাভ আছে, কিন্তু হচ্ছে আপনি যদি 500 পাখি নিয়ে শুরু করেন তাতে লাভ নাই। কেউ যদি শুরু করেন 5000 পাখি নিয়ে শুরু করবেন তাইলে লাভ আছে। কারণ কি ধরেন 500 পাখিতে আপনার যেহেতু এখন খাবারের দাম অনেক, আমি তো লাস্টের দিকে হচ্ছে আফতাবের লেয়ার লেয়ার 1 ফিডটা খাওয়াইছি। তো ওই ফিডটার দাম হচ্ছে বস্তা পড়ছে হচ্ছে আপনার কেজি পড়ছে 58 টাকা করে। দেখা গেল আপনার এলাকায় যদি ব্যবসায়ী অসৎ হয় তাহলে 60 টাকা করে নেবে, 60 বা 62 65 এরকম। অসৎ ব্যবসায়ীর পাল্লায় পড়বেন না, খাবারের দোকানদাররা বেশিরভাগই অসৎ হয়। আবার সবাই অসৎ হয় না, যেমন আমি এক ভাইয়ের কাছ থেকে নেই আর কি নিতাম, উনি সৎ ছিল। আর আগে যার কাছ দিয়ে নিতাম ভালো ছিল অসৎ, আর পাখি দিয়েও ব্যবসা করছে। দেখা গেলো পাখি কেনার সময়ও হচ্ছে আপনার ও প্রায় 200 পাখি কম দিছে। কারণ যেহেতু যখন আমরা বাচ্চা পাখি কিনি ওই সময় তো আমাদের গুনে নেওয়ার কোনো অপশন থাকে না। তো সেই ক্ষেত্রে ওই শালা মনে করেন 200 পাখি মানে 1200 পাখির অর্ডার করছি, আমি পাইছি 1000 পাখি। হ্যাঁ, এই হলো কাহিনী। আর ওর কাছ থেকে প্রথমে আমি ওই যে খাবার, তারপরে পানির পাত্র, ডিমের ট্রে ট্রে এইসব নিতাম, কিন্তু ও হচ্ছে সব কিছু বাড়ায় নিত। হ্যাঁ, তো আপনারা এই দিকে খেয়াল রাখবেন যে যখন জিনিসটা কিনবেন, পাখির বাচ্চা বলেন, তারপরে মানে ফার্ম শুরু করার ক্ষেত্রে যেসব অ্যাক্সেসরিজ আছে এগুলো যখন কিনবেন আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন, মার্কেট বাছাই করবেন। ওইটাই হচ্ছে উদ্যোক্তাদের ধরেন সফলতার ক্ষেত্রে সবচেয়ে জরুরি। কারণ আমার আসলে ছিল, আমার পুঁজি ছিল বেশি, এই জন্য আসলে আমি অত পরীক্ষামূলক করছিলাম। যেমন এই আমার এই ফার্মটা আইডিয়া করতেই আমার 50,000 টাকার উপরে খরচ হয়েছে, তাহলে বুঝেন। তো আপনার যদি পুঁজি কম থাকে আর ওইটা নিয়ে যদি আপনি পুরোটাই নামে যান তাহলে কিন্তু লস হবে। আপনার যদি দেখা গেল যে একটু পুঁজি বেশি থাকে তাহলে আপনি পরীক্ষামূলক শুরু করতে পারেন। আর কোয়েলের ব্যবসাটা এরকম যে আপনি আপনার এলাকার মার্কেটটা আগে দেখবেন, যে 2 টাকা 80 পয়সা কিনা রেট ডিমের, তাইলে লাভ আছে 2 টাকা 80 পয়সা। তো ভিডিও আর বড় করবো না, আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।